নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি রুই মাছের মইলু। এই রুই মাছের মইলু করার জন্য এখানে আমার 8 পিস রুই মাছ রয়েছে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মইলু করার জন্য আমার যা যা লাগবে, এখানে একটা নারকেলের অর্ধেক আমি দুধ বের করে নিয়েছি। আর দুধ বের করার সময় অবশ্যই একটু গরম জল দিলে ভালো হয়। এছাড়াও যে যে উপকরণগুলি লাগবে আছে লঙ্কার গুঁড়ো, আছে রসুন কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি, আছে কয়েকটা তেজপাতা, এছাড়াও আছে কাঁচা লঙ্কা, আদা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে গোটা গরম মশলা। এর ভিতর আছে কয়েকটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এলাচগুলোকে আমি একটু চিকিয়ে নিয়েছি হাত দিয়ে। এছাড়াও লাগবে ঘি আর ভিনিগার। তখন মাছগুলিকে আমি একটু ফ্রাই করে নেব। এই মাছের মইলু কিন্তু ভেটকি মাছ, ইলিশ মাছ দিয়েও করা যেতে পারে। সেক্ষেত্রে ইলিশ মাছ না ভাজলেও চলবে, কিন্তু রুই মাছ তো একটু ভেজে নিতে হবে। মাছগুলো আমি ভাজা করে তুলে নিয়েছি। তো আমি একটা পাত্রে 2 কাপ মতো জল নিয়েছি। আর এই জলের মধ্যে আমি সমস্ত উপকরণগুলি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি 1.5 চামচ মতো আদা কুচি, রসুন বাটা 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ লবণ, 1 চামচ ভিনিগার, আর দেব নারকেলের দুধ। একটা নারকেলের অর্ধেক আমি দুধ বের করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। মাছ ভাজা তেলের ভিতর আমি আরো কিছুটা তেল দিয়ে নিয়েছি। আর এখন দেবো 1 চামচ ঘি, আর ফোড়ন দেব তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ। আর যে গোলাটা তৈরি করেছিলাম সেটা দেব এখন। গোলাটা দেওয়ার পরে 8-10 মিনিট মতো ঢেকে রাখতে হবে। তো গোলাটা দেওয়ার পরে আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঝোলটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসছে। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আবারও 5 মিনিট ঢেকে রাখতে হবে। তো আবারও আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে এসছে। আর এখন দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি নামিয়ে দেবো। রুই মাছের মইলু কমপ্লিট। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।